তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি। এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার কথা বলছে আমাকে। আমি এখান থেকে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবো এবং আপনাদেরকেও বিস্তারিত এই বিষয়গুলো দেখিয়ে দিব কিভাবে আপনারাও আপনাদের পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন। তো বন্ধুরা এই পে আউটটি আমার এক প্রবাসী ভাইয়ের, সে আমাকে সেট আপ করতে দিয়েছে। আপনারা যদি চান আমার কাছ থেকে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। আমাকে সরাসরি মেসেজ করে আমার সাথে কথা বলে আপনার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য আমাকে দিতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করতে আমাকে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার যে অ্যাডমিন আইডিটি আছে, অথবা আপনার যদি আইডির মধ্যে সেট আপ এসে থাকে, তাহলে অবশ্যই সেই আইডিটির পাসওয়ার্ড কিন্তু আমাকে দিতে হবে। পাসওয়ার্ড না দিলে আমি কিন্তু এটি সেট আপ করতে পারবো না। তাই যারা পাসওয়ার্ড শেয়ার করতে রাজি থাকেন তারাই নক করবেন। যদি আপনারা মনে করেন যে পাসওয়ার্ড ছাড়া সেট আপ করে দেন, তাহলে কিন্তু এটি করা কখনোই সম্ভব নয়। আপনারা নক করবেন না যারা পাসওয়ার্ড শেয়ার করতে চান না। তো বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমাদেরকে এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের বিস্তারিত বিষয়গুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো আমাদের এখান থেকে লোড নিচ্ছে পেজটি লোড নিয়ে আমাদের পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে দেখুন, সর্বপ্রথম আমাদের এই নামের এখানে নিয়ে চলে আসলে আমাদের সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে যে নামটি আছে সেই নামটি আমাদেরকে এখানে দিতে হবে। যেহেতু এনার আইডি কার্ডে শুধুমাত্র একটিই নাম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম নেই, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একটি নাম বা একটি ওয়ার্ডের নাম, সেক্ষেত্রে আমরা একটি নাম দুইবার ব্যবহার করব। তো আমরা এখান থেকে নাম লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবারও আমরা একই নাম নিচের দিকে লিখে দেব। নিচের দিকে লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের বার্থ ডেট এখান থেকে সিলেক্ট করব। বার্থ ডেট সিলেক্ট করার জন্য দেখুন ইনি আগেই একবার ট্রাই করেছিলেন, যার জন্য এখানে কিন্তু বার্থ ডেট উঠে আসে। তো আমরা এখান থেকে এটি সঠিক একটি বার্থ ডেট সিলেক্ট করব। ইনার আইডি কার্ডে যে বার্থ ডেটটি আছে সেই বার্থ ডেটটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা বার্থ ডেটের উপর ক্লিক করলাম। বার্থ ডেটের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার কোন মাসে জন্ম হয়েছে সেই মাসটি খুঁজে বের করবেন। সেটি খুঁজে বের করার জন্য এখান থেকে ফেব্রুয়ারি মাস লেখা আছে, যেহেতু এনার এই ভাইয়ের জন্ম তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানুয়ারি মাস এখান থেকে নিয়ে আসতে হবে। জানুয়ারি মাস নিয়ে এসে আমরা এখান থেকে 1 তারিখ সিলেক্ট করব। 1 তারিখে চাপ দিলে এটি সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে এনার যে জন্মসাল আছে সেই জন্মসালটি সিলেক্ট করব। জন্মসাল সিলেক্ট করার জন্য এখান থেকে উপরের দিকে সাল দেওয়া আছে, এই সালের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে সালগুলো আমাদের সামনে ভিজিবল হবে। আপনার যে সালে জন্মগ্রহণ করেছেন আপনি সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে এই সালটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেট লেখা আছে, এই সেট অপশনে আমরা ক্লিক করে দিব। সেট অপশনে ক্লিক করে দিলে এটি আমাদের কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখান থেকে কান্ট্রি দেখুন, এই ভাইটি বাহরাইনে থাকে, যার জন্য কিন্তু এখান থেকে কান্ট্রি বাহরাইন সিলেক্ট করেছে, কিন্তু এটি আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি বিদেশে থেকে থাকেন এবং পরবর্তীতে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে বাংলাদেশের ঠিকানায় সিলেক্ট করতে হবে। কিন্তু যদি আপনি যে দেশে গেছেন সে দেশে যাওয়ার পর সে দেশের নাগরিক হয়েছেন এবং সে দেশে বসবাস করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেই দেশের নামটি এখানে সিলেক্ট করতে পারেন এবং সেই দেশের কাগজপত্র দিয়ে আপনি মনিটাইজেশন সেট আপ করতে পারেন। তো আমরা এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার জন্য এই ড্রপডাউন বাটনে ক্লিক করব। ড্রপডাউন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বাংলাদেশ খুঁজে বের করতে হবে। বাংলাদেশ খুঁজে বের করে আমরা এখান থেকে বাংলাদেশে ক্লিক করব। বাংলাদেশ ক্লিক করলে এখান থেকে বাংলাদেশ আমরা সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটি কিন্তু লোড নিচ্ছে। দেখুন লোড নেওয়ার পর এটি কিন্তু আমাদের চলে আসলো এবং এখান থেকে নেক্সট বাটনটি কিন্তু এখানে ভিজিবল হয়ে গেল। কিন্তু এখানে আমাদের যে আগের ইনফরমেশানগুলো ছিল এই ইনফরমেশানগুলো কিন্তু আবার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণটি আমি বুঝলাম না। তো আমি এখান থেকে এটি আবারও যদি লিখে দেওয়ার চেষ্টা করি, আবারও আমরা এখান থেকে লিখে দিচ্ছি, লিখে দিলাম। বার্থ ডেট আবারও আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখি এখন নেক্সট দিয়ে এখন হয় না কি না। তো আমরা এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পর পেজটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর কোন অপশনটি আসে দেখি। তো বন্ধুরা আমাদের পেজটি লোড নেওয়ার পর পরবর্তী ধাপে যে বিষয়টি চলে আসে সেটি কিন্তু এখানে চলে আসছে। আপনারাও যে ভুল কাজটি করেন, দেখুন এখানে উপরে আমরা যে দেশটি সিলেক্ট করব প্রথম পেজে, সেই দেশের নামটি কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে এবং পরবর্তীতে এখানে বিজনেস টাইপ এখানে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হয়। এই ভাইটি কিন্তু এখানে অলরেডি ভুল করে রেখেছে। দেখুন এখানে কিন্তু তিনি প্রাইভেট কর্পোরেশন লিখে দিয়েছেন। এটি কিন্তু কখনোই প্রাইভেট কর্পোরেশন দিবেন না, কেননা আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করছেন, তাই এখানে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। ইন্ডিভিজুয়াল দেওয়ার জন্য এখানে ড্রপডাউন বাটনটি যেটি আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখানে বিস্তারিত অপশনগুলো চলে আসবে। এই অপশনের মধ্যে কোথাও আপনাকে কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট ইন্ডিভিজুয়াল এবং সোল প্রোপাইটর লেখা আছে। এই ইন্ডিভিজুয়াল এবং সোল প্রোপাইটর এই অপশনে ক্লিক করে দিবেন।
এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে নেক্সট বাটন ভিজিবল হয়ে গেলে আমাদেরকে এই নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে পরবর্তী ধাপের মধ্যে চলে আসছি। এই নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করলে আমরা পরবর্তী ধাপের মধ্যে যাব এবং সেখানে গিয়ে আমাদেরকে নাম ঠিকানাগুলো লিখে দিতে হবে। তো আমাদের নাম ঠিকানাগুলো দেওয়ার জন্য ফর্মটি চলে আসছে। দেখুন এখান থেকে আমাদের নাম ঠিকানা লেখার যে ফর্মটি, সেই ফর্মটি চলে আসছে। দেখুন এখান থেকে আমাদের ফার্স্ট নেম আমরান আছে এবং লাস্ট নেম আমরান আছে। যেহেতু ভাইয়ের একটিই নাম, তার জন্য এইভাবে আমাদেরকে দিতে হয়েছে। আপনার যদি 3টি অক্ষরের নাম থেকে থাকে বা 3টি শব্দের নাম থেকে থাকে তাহলে মাঝের অক্ষরে দিবেন, নতুবা দেওয়ার দরকার নেই। এখানে ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এটি দিলে অনেক সময় আপনারা ঝামেলায় পড়তে পারেন, একদমই এটি দেওয়ারই দরকার নেই। তো এখানে প্রাইমারি অ্যাড্রেস যেটি দিতে হবে, আপনার গ্রামের যে ঠিকানাটি আছে বা আপনার গ্রামের নাম যেটি আছে সেটি সম্পূর্ণ ঠিকানাটি এখান থেকে আপনারা লিখে দিবেন, অথবা শুধুমাত্র গ্রামের নাম দিলেও এখান থেকে হবে। আমি এখান থেকে গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। গ্রামের নাম দেওয়ার পর এখান থেকে সিটি আসছে, সিটি আমরা দিব এখান থেকে চাঁদপুর। এখান থেকে সিটি দিব চাঁদপুর, যেহেতু ইনার জেলা চাঁদপুর। এখান থেকে স্টেট এন্ড প্রভিন্স লেখা আছে, তো আমরা এখান থেকে চাঁদপুরের যে বিভাগটি আছে সেই বিভাগটি আমরা এখান থেকে দিয়ে দেব। চাঁদপুরের বিভাগ হলো যতদূর সম্ভব চিটাগাং। তো আমরা এখান থেকে দেখে নিই। তো চাঁদপুর জেলাটি চট্টগ্রাম ডিভিশনের আন্ডারে। তো আমরা এখান থেকে চিটাগাং সিলেক্ট করে দিব। চিটাগাং সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে পোস্ট কোড দিতে হবে। আমরা এখান থেকে পোস্ট কোড দিব। পোস্ট কোড আপনাদের এনআইডি কার্ডের পিছনেই পেয়ে যাবেন, বা আপনারা যারা অন্য দেশ থেকে দেখছেন তাদের যে প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা আপনাদের যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে সেই কার্ডের পিছনেও কিন্তু আপনারা পোস্ট অফিসের কোডটি পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করেন যে পোস্ট কোড বা জিপ কোডটি আসলে কি। এটি হলো আপনাদের পোস্ট অফিসের কোড। তো আমরা এখান থেকে পোস্ট অফিসের কোডটি দিয়ে দিব। পোস্ট অফিসের কোড দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি ফোন নাম্বার এবং একটি ইমেল আইডি এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে এটি দিয়ে দিব। তো আমাদের ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমাদেরকে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার দিতে হবে। এই টিন নাম্বারটা আপনারা কিভাবে পাবেন বা কিভাবে টিন নাম্বারটি তৈরি করবেন, চলুন আগে সেই বিষয়টি দেখে নিয়ে তারপরে আমরা সেখানে একটি টিন নাম্বার তৈরি করে তারপরে একটি টিন নাম্বার এখানে আমরা অ্যাড করে দিব। তো বন্ধুরা চলে আসলাম আমরা ক্রোম ব্রাউজারে এসে এখানে যে সার্চ অপশনটি আছে এই সার্চ অপশনের মধ্যে আমরা জাস্ট লিখে দিব এখান থেকে ই-টিন। আমরা এখান থেকে এই ই-টিন এই বিষয়টি লিখে দিলে আমাদের কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। আমরা এখান থেকে ই-টিন লিখে দিব। ই-টিন লিখলাম, লিখে এখানে ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দিলে আমাদের সামনে এই ই-টিন রেজিস্ট্রেশন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটি কিন্তু চলে আসবে। এই অপশনটির মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আর অবশ্যই এখানে একটি বিষয় দেখে নেবেন, এখানে incometax.gov.bd এই অপশনটি আছে কিনা এই বিষয়টি শিওর হয়ে নেবেন। এটি শিওর হয়ে নেওয়ার পর এখান থেকে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করলে টিন তৈরির যে ইন্টারফেসটি আছে সেই ইন্টারফেসের মধ্যে আপনারা এখান থেকে চলে আসবেন। আসার পর এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে রেজিস্ট্রেশন নামে যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশন এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এই রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করে দিলে রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটি এরকম বিস্তারিত ফর্ম পাবেন। এই ফর্মের মধ্যে আপনার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে দিতে হবে। দেখুন এখানে আছে ইউজার আইডি, ইউজার পাসওয়ার্ড, রি-ইন্টার পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চিন, এখান থেকে সিকিউরিটি অ্যান্সার, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে। আপনি চাইলে ইমেল নাম্বার দিতে পারেন অথবা না চাইলে ইমেল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। দেওয়ার লাস্টে এখান থেকে আই অ্যাম নট রোবট এই বিষয়টি আপনাকে এখান থেকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এই রেজিস্ট্রেশনের উপর যখন ক্লিক করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু সেভ করার একটি অপশন আসে। অবশ্যই কিন্তু আপনাকে সেটি সেভ করার অপশনে ক্লিক করে সেভ করে রাখতে হবে। এবার আসি আপনারা কিভাবে এখান থেকে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেবেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে পারবেন। এটি আপনার যেটি ইচ্ছা সেটি এখান থেকে দিতে পারবেন। আপনার এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। যেমন করে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ঠিক সেভাবে এখান থেকে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটি ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু ক্লিয়ার করে দিয়ে তারপর আপনাদের সামনে আসছি। দেখুন সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার পর এখান থেকে আমি ইমেল আইডিটি দিচ্ছি না। আমি যার জন্য এই টিন নাম্বারটি তৈরি করছি তার ইমেল আইডি হয়তোবা নেই বা আমি এখান থেকে দেওয়ার জন্য চাচ্ছি না। আমি এখান থেকে জাস্ট আই এম নট রোবট এই অপশনটিতে ক্লিক করে দেব। আই এম নট রোবট এই অপশনটিতে ক্লিক করে দিলে এটি টিকমার্ক চলে আসবে। টিকমার্ক চলে আসলে এখান থেকে আমার ক্যাপচা চলে আসলো। এখান থেকে কিন্তু আমাকে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা এখানে লেখা আছে স্টেয়ার মানে দেখুন সিঁড়ির হাতল বা সিঁড়ি। তো আমি এখান থেকে যেখানে সিঁড়ি আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে আই এম নট রোবট
এটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখান থেকে রেজিস্টার্ড যে বাটনটি আছে এই রেজিস্টার্ড এই বাটনে ক্লিক করে দিব। এই বাটনে ক্লিক করে দিলে আমার এটি কিন্তু রেজিস্টার্ড হবে এবং উপরের দিকে দেখুন সেভ নামে একটি অপশন আসলো, এখানে আমি সেভ করে রাখবো। সেভ করে রাখলে এখান থেকে দেখুন একটি অপশন চলে এসেছে। এখানে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি কোড গিয়েছে, সেই কোডটি এখান থেকে আমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা কোড দিলে তবে কিন্তু এটি আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখান থেকে কোডটি আমি নিয়ে এসে এটি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, যে ফোন নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই ফোন নাম্বারের মধ্যে অলরেডি মেসেজ চলে এসেছে। আমরা এখান থেকে জাস্ট এই বক্সটির মধ্যে আমরা কোডটি প্লেস করে দেব। প্লেস করে দিয়ে এখান থেকে অ্যাক্টিভ নামে যে অপশনটি আছে এই অ্যাক্টিভেট এই অপশনটির মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এখান থেকে এটি হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। এই লগ ইন অপশনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। যে পাসওয়ার্ডটি আপনাদেরকে সেভ করে রাখতে বলেছিলাম অবশ্যই সেটি সেভ করে রাখতে হবে এখানে লগ ইন করার জন্য, অথবা আপনার যদি মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা টাইপ করে দিয়ে দেবেন। এখান থেকে ইউজার আইডি এবং এখান থেকে পাসওয়ার্ড দিলে এটি কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে এগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি এখান থেকে এটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে এটি আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেয়ার নামে একটি অপশন আছে, এই হেয়ার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু ক্লিক না করলে আপনারা পরবর্তী স্টেপের মধ্যে যেতে পারবেন না। তো আমরা এখান থেকে হেয়ার এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। হেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। নতুন ইন্টারফেসটি আসলে এখান থেকে উপরের দিকে যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবেন। শুধুমাত্র এখান থেকে আপনারা যে বিষয়টি বলবেন ঠিক করে দিবেন। সেটি হলো এখান থেকে লেখা আছে পারপাস অফ টিন, যেটি লেখা আছে এখানে এই যে ড্রপ ডাউন বাটনটি আছে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এখান থেকে আদার যে অপশনটি আছে এই আদার অপশনে আপনারা সিলেক্ট করে দিবেন। এই আদার অপশনে সিলেক্ট করে দিলে এটি আদার থাকবে এবং নিচের দিকে লেখা আছে দেখুন আয়ের প্রধান উৎস লেখা আছে। এখান থেকে এখানে লেখা আছে সার্ভিস। তো এখানে এই যে ড্রপ ডাউন বাটনটি আছে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। সার্ভিসের এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখান থেকে আবারও আপনারা সিলেক্ট করে দেবেন আদার্স এই অপশনটিতে। দেওয়ার পর এখান থেকে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এখান থেকে এই বিষয়টি ড্রপ ডাউন বাটন আছে আবারও দেখতে পাচ্ছেন। এখানে আবারও এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আপনার যে লোকেশনটি আছে সেই লোকেশন দিয়ে দিবেন। এখান থেকে আমার লোকেশন চাঁদপুর আছে, তো আমি এখান থেকে চাঁদপুর খুঁজে বের করব। খুঁজে বের করে এখান থেকে দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন চাঁদপুর লেখা আছে, এখান থেকে চাঁদপুর দিয়ে দিব। চাঁদপুর দেওয়ার পর নিচের দিকে লোকেশন আবার লেখা আছে, এখান থেকে আবারও ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে চাঁদপুরের কোন উপজেলা সেই উপজেলাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার হাজীগঞ্জ আছে, তো আমি এখান থেকে হাজীগঞ্জ উপজেলা খুঁজে বের করে সিলেক্ট করে দেবো। এখান থেকে লেখা আছে দেখুন হাজীগঞ্জ, এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো হাজীগঞ্জ এখানে উপজেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে গো টু নেক্সট বাটন আছে, এই গো টু নেক্সট এই বাটনে ক্লিক করে দিব। গো টু নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো এই গো টু নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে দেখুন আমাদেরকে এখান থেকে করদাতার নাম মানে যার নামে আমরা টিন সার্টিফিকেট তৈরি করব তার নাম দিতে হবে। এরপরে এখান থেকে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল নাকি ফিমেল বা ছেলে নাকি পুরুষ নাকি মহিলা এটি সিলেক্ট করতে হবে। তারপরে এনআইডি কার্ডের নাম্বার এখান থেকে দিতে হবে। তারপরে এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নাই। নিচের দিকে ফোন নাম্বার এখানে অটোমেটিকলি থাকবে। এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস লাইন 1 আছে, এই অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আমাদেরকে ঠিকানা লিখতে হবে। তো আমরা এই সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিট করে নিই। আগে আমরা এখান থেকে নাম এবং বাবার নাম, জন্ম তারিখ এই বিষয়গুলো দিয়ে দিই। নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার এই বিষয়গুলো কমপ্লিট করার পর আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে আমাদেরকে ঠিকানা লেখার জন্য ঠিকানা এখানে আপনার যে এনআইডি কার্ডের ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী এখান থেকে সমস্ত বিষয়গুলো দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে গ্রামের নাম ওরপুর দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্ট আর স্টেট আছে, আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট হলো চাঁদপুর, থানা হলো হাজীগঞ্জ, পোস্ট কোড এখান থেকে দিয়ে দিতে হবে। এর নিচে অ্যাড্রেস লাইন 2 আছে, অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আমাদেরকে কোনো কাজ করতে হবে না এবং এখান থেকে আমাদের যে বিষয়গুলো আছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটি আমাদেরকে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দিলে এটি সমস্ত বিষয়গুলো উপরে যেগুলো ছিল সেগুলো নিচের দিকে চলে আসবে।
এসে এখান থেকে আবারও গো টু নেক্সট যে অপশনটি আছে এই গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিতে গো টু নেক্সটে ক্লিক করে দিব। গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এতক্ষণ ধরে আপনি যে ইনফরমেশনগুলো পূরণ করলেন সেই ইনফরমেশনগুলো এখানে কিন্তু চলে আসবে। আসলে এখান থেকে আমরা টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন আছে, সাবমিট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সমস্ত বিষয় যদি ঠিক থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনার যে পিকচারটি আছে সেই পিকচারটি এখান থেকে চলে আসবে। তো বন্ধুরা এটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ভিউ সার্টিফিকেট যেটি আছে ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করব। ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করলে এখানে আমার সার্টিফিকেট আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে এই যে আমাদের টিন নাম্বারটি আছে এই টিন নাম্বার কিন্তু আমাদের প্রয়োজন হবে। এখানে কিন্তু একটি টিন নাম্বার চলে এসেছে। তো এখান থেকে এই যে টিন নাম্বারটি এসেছে এটি আমাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেট লেখা আছে, এই সেভ সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। সেভ সার্টিফিকেটের উপর ক্লিক করলে আমাদের এটি ডাউনলোড হতে শুরু করবে। দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে খুব সহজে একটি টিন নাম্বার তৈরি করতে হয়। এই টিন নাম্বারটি তৈরি করে যে নাম্বারটি আমরা পেলাম সেই নাম্বারটি এখানে নিয়ে এসে আমরা অ্যাড করে দেব। এটি অ্যাড করে দিলেই আমাদের কাজ এখান থেকে শেষ। আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে একটি টিকমার্কের অপশন আছে, এই টিকমার্কের অপশনে আমরা ক্লিক করে দিব। টিকমার্কের অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আমাদের নেক্সট করার অপশন আছে, এই নেক্সট করার অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ভ্যাট এবং জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার যেটি আছে এটি দিতে হবে না। এটি সম্পর্কে কোনো কথাই নেই, জাস্ট এটি দিতে হবে না, এটি আপনারা জেনে রাখুন। তো আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে এবং এখানে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বিস্তারিত বিষয়গুলো এখানে কিন্তু চলে আসবে। আমরা সেই অনুযায়ী এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করব। তো বন্ধুরা এখান থেকে দেখুন সর্বপ্রথম আমাদেরকে এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই অপশনটি আপনারা ক্লিক করে দিবেন। নিচের যে লিঙ্ক পেপাল আছে লিঙ্ক পেপাল এটি যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা দিতে পারেন, অথবা আপনাদের যে ওয়্যার ট্রান্সফার আছে ওয়্যার ট্রান্সফার যদি আপনারা দেন অথবা ব্যাঙ্ক ট্রান্সফারও আপনারা দিতে পারেন। ইন্ডিয়াতে আরও দুটি অপশন এখানে বেশি থাকে, একটা হলো ব্যাঙ্ক ট্রান্সফার, একটা হলো ওয়্যার ট্রান্সফার। ব্যাঙ্ক ট্রান্সফারের মধ্যে আপনি যদি অ্যাড করেন তাহলে $25 আপনি পেমেন্ট পাবেন ফেসবুকের তরফ থেকে, এবং আপনি যদি ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করেন তাহলে $100 না হওয়া পর্যন্ত আপনি ইনকামগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। তো আমরা বাংলাদেশ থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে টিকমার্কের অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন এখান থেকে চলে আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন আসলে দেখুন এখান থেকে ব্যাঙ্ক কান্ট্রি অটোমেটিক্যালি এটি সেট আপ আগে থেকেই করা থাকবে। আমরা এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিব, এখান থেকে সুইফট কোড দেব, এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেব। তো বন্ধুরা এই যে বিষয়গুলো আমি এখান থেকে অ্যাড করব এই বিষয়গুলো কিন্তু আপনারা হাইড দেখবেন, কেননা কারো পার্সোনাল ইনফরমেশানগুলো যদি আমি ভিডিওর মধ্যে দেখাই তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যেটি আছে সেটির কারণে আমার ভিডিও কিন্তু অলরেডি একটা ডিলিট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি না আমার এই ভিডিওগুলো ডিলিট হোক। এই যেভাবে যে বিষয়গুলো আছে ঠিক সেভাবে কিন্তু আপনাকে এই বিষয়গুলো দিয়ে দিতে হবে। তো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেটি আছে আপনার চেক বইয়ের উপর বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবেন, অথবা আপনার এনআইডি কার্ড অনুসারেও এখানে নাম দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে নামটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে দিতে হবে সুইফট কোড। এই সুইফট কোডটি পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে গেলে খুব সহজে আপনারা পাবেন। কীভাবে পাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখান থেকে সার্চ অপশন যেটি আছে এই সার্চ অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট লিখবেন এনার যেহেতু ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য এখান থেকে ইসলামী এটি লিখতে হবে। ইসলামী, দেখুন ইসলামী ব্যাংক সুইফট কোড এটি কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে চলে এসেছে। ইসলামী ব্যাংক সুইফট কোড এটি ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসলে দেখতে পাবেন এখানে একটি কোড আপনাদের সামনে চলে এসেছে। এখানে লেখা আছে দেখুন IBBL BDDH, এটি হলো ইসলামী ব্যাংকের সুইফট কোড। এটি নেওয়ার জন্য আপনারা এখান থেকে জাস্ট এটি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলেই এটি কিন্তু কপি করার অপশনটি চলে আসবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, এই যে BDDH আছে এই পর্যন্ত কিন্তু আপনাকে নিতে হবে। লাস্টে যে 290 আছে এই পর্যন্ত নেওয়া যাবে না। আপনার যে ব্যাংকেরই অ্যাকাউন্ট হোক না কেন সেটি কিন্তু আপনাকে এইভাবে নিতে হবে, অথবা নিচের দিকে দেখুন একটি অপশন আছে এই যে IBBL BDDH এই পর্যন্ত কিন্তু আপনাকে নিতে হবে। এটি কিন্তু ইসলামী ব্যাংকের মেন সুইফট কোড। আপনি যে ব্যাংকেরই সুইফট হয় না কেন বা আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন BDDH যে আছে বা এইচ পর্যন্ত এই পর্যন্তই আপনাকে নিতে হবে। তারপরে যে অংশগুলো যে যতগুলোই থাকুক না কেন তারপরে অংশগুলো আপনি
নেওয়া যাবে না। তো আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এসে আমাদের এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে এটি সেট করে দিচ্ছি। এই সুইপ কোডের জায়গায় আমরা এটি অ্যাড করে দেব। দেওয়ার পর এখান থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আমরা এখান থেকে অ্যাড করে দিব। এই সম্পূর্ণ বিষয়গুলো হয়ে গেলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড লেখা আছে। এই লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব। লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে আসবে এবং এই স্টেপটি কিন্তু লাস্ট স্টেপ। এই স্টেপটি কমপ্লিট করলে আমাদেরকে কিন্তু পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করা সম্পূর্ণ হয়ে যাবে। এই স্টেপটি হলো এখানে আপনাদের ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে। এই ট্যাক্স ইনফরমেশনের মধ্যে যে বিষয়টি আছে সেই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণ এবং নির্ভুলভাবে সেট আপ করতে হবে। এটি সেট আপ করার জন্য আমরা এই অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দিব। অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করার কথা বলবে। আপনার যদি প্রোফাইল থেকে হয়ে থাকে, যে প্রোফাইলের মধ্যে আপনি পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করছেন সেই প্রোফাইলটি লগ ইন করতে হবে, অথবা আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে আপনার এই পেজটি যে অ্যাডমিন আইডির আন্ডারে আছে সেই অ্যাডমিন আইডিটি এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, একটি সমস্যার কারণে ওই আইডিটি থেকে পরে আর কন্টিনিউ করা হয়নি, যার জন্য স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি কন্টিনিউ করছি। তো বন্ধুরা, যখন আপনারা ট্যাক্স ইনফরমেশনের মধ্যে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করবেন, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কন্টিনিউ লেখা আসবে। কন্টিনিউর সাথে সাথে আপনার নাম লেখাটি আসবে। এখানে কন্টিনিউ এই যে বাটনটি আছে এই বাটনের উপর একবার আপনারা চাপ দিবেন। একবার চাপ দিয়ে একটু অপেক্ষা করবেন। একবার চাপ দিয়ে অপেক্ষা করলে নতুন আরও একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। যদি তাও না আসে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার এখানে যদি ট্যাপ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের নেক্সট অপশনটি আপনাদের ট্যাক্স ইনফরমেশনের মধ্যে চলে আসবে। এই অপশনে এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের যে বিষয়টি আছে এখানে হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লেখা আছে। এই ইন্ডিভিজুয়াল এখানে যদি ইন্ডিভিজুয়াল না আসে তাহলে কিন্তু আপনাদের এই ট্যাক্স ইনফরমেশনটি আপনারা কমপ্লিট করতে পারবেন না। কেননা এই যে ইন্ডিভিজুয়াল অপশনটি এসেছে এখানে, এই ইন্ডিভিজুয়াল অপশনটি আপনি সর্বপ্রথম যখন আপনার পে আউট অ্যাকাউন্টটির বিজনেস টাইপ সেট করেছিলেন সেখানে যদি আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করেন তাহলে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল আসবে না। এখানে ইন্ডিভিজুয়ালের পরিবর্তে যে কোনো কিছু আসুক না কেন সেটি কিন্তু আপনার এই ট্যাক্স ইনফরমেশনটি আপনি কমপ্লিট করতে পারবেন না। এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করবেন। তার পরবর্তীতে নিচের দিকে আপনি যখন চলে আসবেন এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন, আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট অ্যালাইন। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে সেটি হলো আপনি কি আমেরিকার নাগরিক কিনা, বা আপনি আমেরিকাতে বসবাস করছেন কিনা, বা আপনাকে আমেরিকা বসবাস করার অনুমতি দিয়েছে কিনা। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটি সেট আপ করছি তার জন্য আমরা এখান থেকে নো এই অপশনটি সিলেক্ট করে দেবো। এই নো যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করলে এখানে একটি গ্রিন টিক মার্ক চলে আসবে। গ্রিন টিক মার্ক আসার সাথে সাথে নিচের দিকে আরও একটি অপশন খুলে যাবে। দেখুন এরকম আরও একটি অপশন এখান থেকে নিচের দিকে খুলে যাবে। নিচের দিকে অপশন খুলে গেলে এখানে নতুন আরও একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। এখানে যে বিষয়টি লেখা আছে এখানে লেখা আছে দেখুন, আপনি নিজের জন্য এই পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন কিনা, বা আপনি অন্য কারো হয়ে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন কিনা। তো এখান থেকে যেহেতু আমরা আমাদের নিজের জন্য এই পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি তার জন্য এখানে কিন্তু আমাদেরকে নো দিয়ে দিতে হবে। এখানে যে ইংলিশে বিষয়টি লেখা আছে এখানে কিন্তু লেখা আছে আপনি অন্য কারো হয়ে এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করছেন কিনা সেই বিষয়টি লেখা আছে, কিন্তু তার জন্য কিন্তু আমরা এখান থেকে নো এই অপশনে ক্লিক করে দিব। নো এই অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটি আছে এই নেক্সট অপশনটি ভিজিবল হয়ে যাবে। নেক্সট অপশনে ভিজিবল হওয়ার পর নেক্সটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস যখন আপনাদের সামনে চলে আসবে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করবেন, দেখুন এখান থেকে ফুল নেম নামের একটি অপশন আছে। এই ফুল নেমের যে অপশনটি আছে এই ফুল নেমের এই জায়গায় আপনি সর্বপ্রথম পে আউট অ্যাকাউন্টের নাম যেখানে সিলেক্ট করেছিলেন সেই জায়গায় যে নামটি অ্যাড করেছিলেন সেই নাম আর এই নামটি এক আছে কিনা এটি কিন্তু আপনাকে অবশ্যই ম্যাচ করে দেখতে হবে। যদি আপনার নামটি এক না থাকে তাহলে সেই ক্ষেত্রে লাস্টে গিয়ে আপনি যখন সিগনেচার দিবেন সিগনেচার দেওয়ার সময় আপনার কিন্তু প্রবলেম চলে আসবে। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, অথবা আপনি যে এনআইডি কার্ড অনুসারে বা আপনার
ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অনুসারে এতক্ষণ ধরে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন সেখানে যে নামটি আছে এবং এখানে যে নামটি আছে এই নামটি যদি মিল না থাকে তাহলে সেই অনুযায়ী আপনাকে এখান থেকে নাম সিলেক্ট করে নিতে হবে। নাম সিলেক্ট করার পর এখান থেকে লেখা আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এই বিষয়টি আছে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশের নাগরিক। এটি সিলেক্ট করার জন্য এখানে একটি ড্রপডাউন বাটন আছে, এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশের লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনার যে দেশটি সেই দেশটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। বিশেষত আমার এই ভিডিও আপনি যেখান থেকে দেখেন না কেন, আপনি হয়তো বাংলা ভাষাভাষী, হতে পারে আপনি একজন বাংলাদেশি, হতে পারে আপনি একজন ইন্ডিয়ান বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। সেই ক্ষেত্রে আপনি ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। এবং আপনি যদি অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন এবং বাঙালি যদি হয়ে থাকেন এবং সেই দেশে যদি আপনার রেসিডেন্টের পারমিট থেকে থাকে এবং সেই দেশের ইনফরমেশন দিয়ে আপনি যদি মনিটাইজেশনটি সেট আপ করেন তাহলে সেই ক্ষেত্রে সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সেম অ্যাজ এরকমই থাকবে, এখানে আপনাকে কোনো কিছু হাত দিতে হবে না। এখান থেকে নিচের দিকে একটি অপশন আছে, দেখুন এখানে একটি টিকমার্ক করার অপশন আছে। এই টিকমার্কের এই অপশনে আপনারা অনেকেই ভুল করে থাকেন। এখানে কিন্তু লেখা আছে আই হ্যাভ এ ইউএস টিন। আপনার কাছে আমেরিকার যদি টিন সার্টিফিকেট থাকে বা টিন নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটিতে টিকমার্ক করে দেবেন। এবং আপনার যদি আমেরিকার কোনো টিন নাম্বার না থেকে থাকে তাহলে এখানে আপনাকে কোনো প্রকার হাত দিতে হবে না। এটি সম্পূর্ণ কমপ্লিট করার পর নিচের দিকে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনটি ভিজিবল হবে এবং ক্লিকেবল হবে। এই নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। পরবর্তী স্টেপের মধ্যে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেসের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কোনো ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে না। এখান থেকে জাস্ট নেক্সট যে বাটনটি আছে সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। তবে অবশ্যই এই বিষয়টি ভালোভাবে দেখে নেবেন যে এখানে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এখান থেকে কান্ট্রি, এখান থেকে অ্যাড্রেস, এখান থেকে সিটি আছে, স্টেট আছে এবং জিপ কোড আছে, এই বিষয়গুলো আপনার ঠিক আছে কিনা এই বিষয়টি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আবারও এখান থেকে নেক্সট নামে যে অপশনটি আছে এই নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আবারও আপনারা এই নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন এরকম একটি ইন্টারফেস এখান থেকে চলে আসবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে যে বিষয়টি এখানে লেখা আছে সেটি আপনাদেরকে যদি বাংলা করে বোঝানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে যে বিষয়টি লেখা আছে, দেখুন লোকেশন অফ হোয়ার সার্ভিসেস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম। এখান থেকে যে বিষয়টি লেখা আছে সেটি হলো আপনার যে প্রতিষ্ঠানটি আছে যা আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন চালু করছেন এই মনিটাইজেশনটি ফিজিক্যালি কোনোভাবে পারফর্ম করে কিনা বা আপনার ফিজিক্যাল কোনো অফিস আছে কিনা সেই বিষয়টি সম্পর্কে এখান থেকে বিস্তারিত জানতে চাচ্ছে ফেসবুক। এবং এখান থেকে লেখা আছে দেখুন 0% অফ সার্ভিসেস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট। আপনার যে প্রতিষ্ঠানটি আছে বা আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন সেই ফেসবুক পেজটি আমেরিকার মধ্যে কোনো অস্তিত্ব আছে কিনা সেই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে ফেসবুক জানতে চাচ্ছে। যেহেতু আমাদের এই ফেসবুক পেজটি আমরা বাংলাদেশ থেকে বা আমেরিকার বাইরে থেকে পরিচালনা করছি তার জন্য এখান থেকে এই যে 0%-এর যে অপশনটি আছে এই 0%-এর এই অপশনটিতে আমরা কিন্তু টিকমার্ক এখান থেকে করে দেবো। এখান থেকে টাচ করলেই গ্রিন টিকমার্ক চলে আসবে এবং এখান থেকে গ্রিন টিকমার্ক আসার পর এই যে নেক্সট বাটনটি আছে এই নেক্সট বাটনটি ভিজিবল হবে। নেক্সট বাটনটি ভিজিবল হলে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন একটি টিকমার্কের অপশন আছে, এই টিকমার্কের অপশনে টিকমার্ক করে দিবেন এবং এখানে সিগনেচারের যে অপশনটি আছে এখান থেকে আপনাকে আপনার নামটি লিখে দিতে হবে। আপনার পে আউট অ্যাকাউন্টের যে নামটি দিয়েছেন অথবা যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড অনুসারে আপনার পে আউট অ্যাকাউন্টের নাম সিলেক্ট করেছিলেন সেই নামটি এখান থেকে আবারও আপনাকে লিখে দিতে হবে। এখানে সিগনেচার করার কথা বলা হচ্ছে, আপনাকে এখানে হাতে বা কলম দিয়ে আমরা যেভাবে সিগনেচার করি সেই সিগনেচার এখানে দেওয়া লাগবে না বা দিতে হবে না বা আপনি এখানে দিতেও পারবেন না। জাস্ট আপনার নাম যেভাবে আপনি লিখেন সেভাবে লিখে এখান থেকে আপনাকে দিতে হবে। এটি লেখার পর নিচের দিকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনার যদি সিগনেচারটি সঠিক হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নেক্সট অপশনের মধ্যে নিয়ে যাবে এবং আপনার যদি সিগনেচারটি সঠিক না হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে রেড চিহ্ন চলে আসবে। রেড চিহ্ন আসলে অবশ্যই আপনি ভালোভাবে আপনার সকল ইনফরমেশনগুলো আবারও চেক করবেন কোথাও আপনার নামের কোনো স্পেলিং ভুল গিয়েছে কিনা। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে একটু ভালোভাবে চেক করে নেবেন যে ইনফরমেশনগুলো আপনারা এতক্ষণ প্রোভাইড করলেন সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে নেক্সটের অপশন পাবেন। নেক্সটের অপশন পেলে নেক্সট করলে এরকম একটি অপশন আপনাদের সামনে আবারও চলে আসবে। এখান থেকে
এই অপশনটি আসার পর নিচের দিকে সাবমিট করার অপশন পাবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু মনিটাইজেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা কিন্তু একটি পে আউট অ্যাকাউন্টটি ফেসবুকের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।